বন্ধুরা, চীনের স্বপ্ন ডুবিয়ে দিল ভারত। বিশাল জয় ভারতীয় বিদেশ নীতির। বন্ধুরা, আপনারা এই ম্যাপটি দেখুন। ম্যাপের মধ্যে আপনারা স্পষ্ট দেখতে পাচ্ছেন হাম্বানটোটা সমুদ্র বন্দর, এবং এই ম্যাপটি দেখুন। এই ম্যাপের মধ্যে আপনারা দেখতে পারবেন চীনের বিভিন্ন বন্দরগুলো, যেই সবের ভরসায় চীন পুরো ভারতীয় মহাসাগরের রাজা হওয়ার স্বপ্ন দেখছিল এবং ভারতকে চতুর্পাশে ঘিরে ফেলার একটি ষড়যন্ত্র তৈরি করছিল। আপনারা ভালো করেই জানেন যে এই হাম্বানটোটা সমুদ্র বন্দর চীন দখলে নেওয়ার পরেই কেমন করে শ্রীলঙ্কার অর্থনীতি ধসে গিয়েছিল এবং চাইনিজ ঋণ কতটা ভয়ঙ্কর সেটা অনুধাবন করতে পেরেছিল শ্রীলঙ্কার সরকার এবং শ্রীলঙ্কার মানুষ সেই সময়। সেই জন্যই হয়তো বন্ধুরা এইবার ভারতের প্রাচীন বন্ধু শ্রীলঙ্কা তাদের ভুল শোধরাতে শুরু করেছে। আসলে বন্ধুরা, স্ক্রিনে আপনারা দেখুন, বিভিন্ন আন্তর্জাতিক মাধ্যমে খবর পাওয়া যাচ্ছে যে 30 বছরের জন্য মাটালা এয়ারপোর্টের সমস্ত অপারেশনাল দায়িত্বভার ভারত সরকারকে অর্পণ করতে চলেছে শ্রীলঙ্কা, এবং এর মধ্যে রাশিয়ান কিছু শেয়ার রয়েছে, যদিও ভারতের কাছে এই এয়ারপোর্টের সিংহভাগ শেয়ার থাকবে। বন্ধুরা, সবথেকে মজার ব্যাপার হচ্ছে এইটা যে এই মাটালা এয়ারপোর্ট হচ্ছে ঠিক হাম্বানটোটা সমুদ্র বন্দরের পাশেই। শুধু পাশে বললে ভুল হবে বন্ধুরা, আসলে হাম্বানটোটা শহর থেকে বের হলেই পাওয়া যায় এই মাটালা রাজপক্ষে এয়ারপোর্ট। তার মানে বন্ধুরা, আপনারা বুঝতেই পারছেন এই এয়ারপোর্ট ভারতের দখলে এসে যাওয়া মানে হচ্ছে হাম্বানটোটা সমুদ্র বন্দরে সমস্ত গতিবিধির ওপরে ভারত পাখির চোখ রাখতে পারবে, এবং অন্তত এই সমুদ্র বন্দর থেকে আর চীনের পক্ষে ভারতের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করা সম্ভব হবে না। এর কারণ বন্ধুরা, আপনারা ভালো করেই জানেন চীন 99 বছরের জন্য এই হাম্বানটোটা সমুদ্র বন্দর প্রচুর পরিমাণে লগ্নি করে শ্রীলঙ্কার কাছ থেকে ছিনিয়ে নিয়েছিল, এবং এখন এই সমুদ্র বন্দর থেকে চীন ভারতের বিরুদ্ধে নানান ষড়যন্ত্র করে বলে অভিযোগ রয়েছে। কিন্তু এখন চীনের এই সমস্ত ষড়যন্ত্রের পর্দাফাঁস ভারত সহজেই করে ফেলতে পারবে, কারণ এই রাজপক্ষে মাটালা বিমানবন্দরের ছাদ থেকেও হাম্বানটোটা সমুদ্র বন্দরের উপরে লক্ষ্য রাখা সম্ভব বললেও ভুল হবে না। তাই বন্ধুরা, বিশেষজ্ঞ মহলের ধারণা ভারতের জন্য এটি একটি বিশাল বড় জয়, বলতে পারেন একটি মাস্টার স্ট্রোক।